শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণকে যে পরামর্শের স্বীকার করেছেন তা সমস্ত মহান আচার্যেরা, যেমন শঙ্করাচার্য, রামানুজ মহাচার্য, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, ভারতের অনেক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষেরা। শ্রীকৃষ্ণ নিজে ভগবদ্গীতাতে বলে গেছেন তিনিই স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতা অন্য সমস্ত পুরাণে, বিশেষ করে ভগবত পুরাণে শ্রীমদ্ ভগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ করে গেছেন, ঠিক সেইভাবে ভগবদ্গীতা গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। ভগবান অর্জুনকে বলেছেন যে এই যোগ ভগবদ্গীতায় প্রথম তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেবতা বলেন মানুষকে, এবং এভাবে গুরু পরম্পরা, গুরুদেব থেকে শিষ্য এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু এই সময় পরস্পররা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমাদের এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই গুরুর থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের গুরু শিষ্যের সম্পর্ক যেমন বজায় রাখা সম্পন্ন করে, তেমনি আমাদের জ্ঞাতব্য করে আমরা আমাদের মূল শিকড়কে কখনো না যেন ভুলে যাই। আমাদের মূল শিকড় হলো ভগবানের চরণতল। আমরা সেই চরণতল ছেড়ে কোথাও যেন আশ্রয় না গ্রহণ করি। দিন শেষে অন্তত একবার কৃষ্ণ নাম করি। ভগবান কৃষ্ণ তার চরণে আশ্রিত মানুষকে কখনো নিরাশ করেন না। তাই চেষ্টা করুন, সারাদিন কাজের ফাঁকে ব্যস্ততা, কর্ম তো থাকবেই, জীবন তো কর্ম বিনা চলবে না। তাই কর্মের সাথে সাথে কর্মের পরিসমাপ্তির পর একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম করুন। আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি থেকে আপনাকে তিনিই রক্ষা করবেন। ভগবানের চরণে আশ্রিত মানুষকে তিনি কখনো নিরাশ করেন না।